সত্যকে লুকিয়ে রাখতে গেলেই আমার বাবার কথা মনে পড়ে যায়, আমার অতীতের মিথ্যে জীবনের কথা মনে পড়ে যায়। আরে শোন শোন, আজ না আমি বিউটি পার্লারে গিয়েছিলাম। হ্যাঁ, যা একখানা খোপা বেঁধেছি না, দারুণ। কি বললি? কি পরেছি? লাল শাড়ির সঙ্গে লাল কি পরেছি, দেখলি তুইও প্রেমে পড়ে যাবি। তুই এত মিথ্যে কথা কি করে বলিস রে? লিলি, আমি তোর সঙ্গে পরে কথা বলবো, রাখি। তুই ভাত কি করে খাস রে? ভাত সবাই যেভাবে খায়, আমিও তেমনি করে মিথ্যে বলি। মিথ্যে না বললে আমার পেটের ভাত হজম হয় না। ওহো, তোকে বলতে ভুলে গেছি। কি? জাফর ফোন করেছিল, তোকে এক্ষুনি ওর বাড়িতে যেতে বলেছে। আপা, ফের মিথ্যে বলছিস? তোর ভালোবাসার ব্যাপারে কি মিথ্যে বলতে পারি? জলদি যা, দেরি করিস নে। আরে কি ব্যাপার, তুমি? হ্যাঁ, কেন? বসো। কি হয়েছে আপা? না, বসো জাফর। কিভাবে যে কথাটা বলবো। কি কথা? আমাকেই বলতে হবে, নাজমা তো আর বলতে পারবে না। দেখো জাফর, তোমাদের দুজনের বিয়ে হোক, বাবা তা কিছুতেই চান না। কি বলছেন আপা? আমি অনেক চেষ্টা করেছি বোঝাতে, কিন্তু কিছুতেই বাবাকে রাজি করাতে পারলাম না। আপা, আমি বহু কষ্ট করে বাড়িতে সবাইকে রাজি করিয়েছি, সেই খবরটা দেবার জন্য এসেছি। সালমা, কার সঙ্গে কথা বলছিস রে? হয়েছে বাবা। জাফর, বাবা তোমাকে দেখলে, তুমি তো জানো বাবা অসুস্থ। প্লিজ প্লিজ। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, ওকে বলবেন। সালমা, কিরে, কে এসেছিল? বাবা, মানে ওই জাফর। জাফর? হ্যাঁ। তা আমার সঙ্গে দেখা না করেই চলে গেল? ও আসলে তোমাকে ফেস করতে চায়নি। কেন? জাফর বলে গেল ওর নাজমাকে বিয়ে করতে পারবে না। কি? হ্যাঁ, ওর বাড়ি কেউ রাজি না, তাছাড়া না। বাবা, কি হয়েছে তোমার? নাজমা, আমার নাজমার কি হবে? বাবা, মিথ্যে, সব মিথ্যে। আমি তোমাকে মিথ্যে বলেছিলাম। মারে, মিথ্যে বলা অন্যায়, পাপ। তুই আমাকে কথা দে, আর কোনো দিন মিথ্যে বলবি নে। না বাবা, আমি তোমাকে কথা দিচ্ছি, আর কোনোদিন মিথ্যে কথা বলবো না, আর কোনোদিন মিথ্যে বলবো না। আমার মিথ্যের জন্য বাবাকে জীবন দিতে হয়েছে। আমি বাবাকে কথা দিয়েছিলাম, কোনোদিন আমি মিথ্যে বলবো না, অন্যায়কে সহ্য করবো না। সরি সালমা, প্লিজ। তোমার চোখের পানি আমাকে ভীষণ কষ্ট দেয়। ঠিক আছে, তোমার যাতে শান্তি হয় তাই করো।